আর উনি আমার এদিকে কথা বলছিল, ওনার বডি এদিকে, ওনার মুখ এদিকে। তাহলে চিন্তা করেন উনি আমাকে পুরাটা কাভার করে আমার এদিকে কথা বলছেন। আমি এভাবে তাকিয়ে আছি, তাকায় আমি ওনার দিয়ে মুখের দিকে তাকায় বললাম, সরি ভাইয়া, বুঝতে পারি নাই। তো বলছে, তোর তো শেষ হয়ে যাওয়ার কথা, এতদিন পিরিয়ড থাকে নাকি কারোর? আর পিরিয়ড শেষ হলে বলিস আচ্ছা আমার দিকটাও তো দেখতে হবে তো, তাই না? তখন আমি ওনার দিকে তাকিয়েছি, তাকানোর পরে উনি বলতেছে যে জি কি? আমি বলছি, সরি ভাইয়া, বুঝতে পারি নাই। তো উনি বলছে যে তোর 5 দিনে তো শেষ হয়ে যাওয়ার কথা, আমার দিকটাও তো দেখতে হবে, এতদিন পিরিয়ড থাকলে হবে? আমার দিকটাও তো দেখতে হবে। তো আমি বললাম, ভাইয়া সরি, আমি বুঝতে পারি নাই আপনার কথা, অত বোঝাবুঝির কিছু নাই, পিরিয়ড শেষ হইলে আমাকে বলিস, আমার দিকটাও তো তোর দেখতে হবে, এটা বুঝতে হবে তোর বিষয়টা, আমি যখন ডাকবো চলে আসিস। আপু, যখন যখন আপনাকে বললো যে তুই আমার কাছে চলে আসিস যখন পিরিয়ড শেষ হবে 1-2 দিনের মধ্যে, তারপরে আপনি কি করলেন আমি এখান থেকে যদি একটু আমি বলতেন? ওখানে আমি পুরো ঠান্ডা হয়ে গিয়েছিলাম, আমি কি আনসার করব জানি না। কারণ আমি জি এই 1.5 বছর উনি আমার সাথে খুব মিসবিহেভ করছে, চরম লেভেলের। জি আমার জি কাছে মনে হয়তো ওনার একটা মুখের ভালো শব্দ শুনলে মনে হয় আমি একটা ভালো বল করতে পারবো, কারণ আমার বোলিং জি হইতো না। এর মধ্যে উনি আমাকে প্রপোজ করেছে, করলে এখন আমি কি আনসার করব, কিভাবে আমি ডিনাই করবো? আমি ঠিক ওই ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি চিন্তা করতেছি আমি কি বলবো। এর মধ্যে আমার এক বোলার বোলিং শেষ করে ও ব্যাকও করে পারে না, আমি ওকে হাত দিয়ে সরালাম, সরো আমার টান বলে, আমি ভাই এক্সকিউজ মি বলে আমি বোলিং শুরু করলাম। আমি বোলিং শেষ করে আমি আর ব্যাক করতে পারছি না, আমার পা ভারী হুম, হয়ে আসছে। আমি জি বলতেছি আমি কি করতেছি, আমার পা চলতেছে না। আমি ওইখানে যে আমি কি আনসার করবো এই লোকটাকে? আমি কি এখান থেকে সার্ভাইভ করে ফিরতে পারবো? আমার কথা হচ্ছে, ভাই যার যা ইচ্ছা করো, আমাকে কেন টানতেছে এর মধ্যে? আমি ওখান থেকে কোন রকম আসলাম, এসে আমি একটা মনে একটা ভাব দিলাম, পাশের ব্যাটারের সাথে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি, যেন আমি ওর সাথে কেমন কোনো একটা বিষয় আলোচনা করতেছি। আমি ওখানে টাইম কিল করলাম। ওরে ফিরতে ফিরতে তারপর উনি ওইখান থেকে মুভ করছে। দেন গিয়ে আস্তে আস্তে যখন কোনোভাবে আসলে আনসার পাই নাই, ফিডব্যাক পাই নাই, তারপর থেকে আবার শুরু হলো আমার সাথে মিসবিহেভ। আমি বাধ্য হয়ে আবাহনীর যে একাডেমির যে কোচ ডালিম ভাই, সে হচ্ছে নর্মাল কোচ, তাকে বললাম জি আপনি শুধু দাঁড়ায় থাকেন, আমার কাউকে লাগবে, আপনি দাঁড়ায় থাকেন। উনি আমাকে এক জি সপ্তাহ 2 সপ্তাহের মতো উনি আমাকে ট্রেনিং দিল। জি আর জি ডিকেন্স ভাই, ফয়সাল হোসেন ডিকেন্স ভাইকে তো চিনেন আপনি। জি 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 অবশ্যই চিনি। ডিকেন্স ভাইয়ের প্রিমিয়ার লিগ চলতেছিল, উনি দেখে আমি একা একা বোলিং করতেছি, কেউ নাই জি আমার আশেপাশে। জি উনি আমার কাছে গিয়েছে, বলে কি তুই একা একা প্র্যাকটিস করতেছিস কেন, কি হয়েছে তোর, কোচ নাই হুম তোর? তা আমি বলি যে ভাইয়া নাই। তো বলতেছে যে তুই প্র্যাকটিস কর, আমি আসি। তোর কয় ওভার বল করবি? 4 ওভার বিকাশ করবো। ভাইয়া তো। আচ্ছা তুই কর, আমি জি দাঁড়ায় দেখতেছি। আমি বলছি, আপনি থেকেন না, আপনাকেও মানুষ উল্টাপাল্টা কথা বলবে, ওকে আমি কি বদার হুম করি কাউকে? তো জি আমি তখন বললাম যে আপনি আমার মায়ের পেটের আপন ভাইয়ের মতো একটা কথা বলছেন, আপনি আজকে থেকে জি আমার মায়ের পেটের আপন ভাই। আমি ওনাকে এই কথা জি বলছিলাম। জি তো উনি আমাকে 4-5 দিন গাইড দিলেন। একটা ফার্স্ট জি ডিভিশনের মেয়ে, তার সাথে এরকম একটা অ্যাবিউজিং এর একটা হচ্ছিল। তো সে আমাকে সরাসরি ফোন করে বলে, আপু আমি আপনার হেল্প চাই, আপনি ছাড়া আমি কাউকে পাই নাই, সিনিয়রদের মধ্যে হোক বাট কারোর কাছে আচ্ছা, সাহস পাই নাই, আপনি আমার এটা এটা কি প্রথম বিভাগ ক্রিকেটে? হেল্প করেন। প্রথম বিভাগ ক্রিকেটে। প্রথম বিভাগ ক্রিকেটের। তো এটা কি জি হয়েছে, ওমেন্স উইং এর কোন একজন অফিসিয়াল, ওমেন্স উইং এর হুম রিলেটেড একটা হুম অফিসিয়াল, তিনি হুম হচ্ছেন ওই মেয়েটাকে করছিল, মানে আচ্ছা অ্যাবিউজ রিলেটেড কোন একটা ইনভলভ ছিল। আচ্ছা তো আচ্ছা ওই মেয়ে আমাকে সাহায্য চায়। তো আমি বললাম, দেখো আমি হায়ার অফিসিয়ালের সাথে কথা বলতে পারি, জি কিন্তু আমার তো প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া তো আমি আপু কথা বলতে জি পারবো না। ওই মেয়েকে আমি জি কখনো ফেস টু ফেস দেখিও নাই, ফোনেই কথা হচ্ছে। তো আচ্ছা ও লাপা আচ্ছা আমার কাছে আচ্ছা প্রমাণ আছে, ভয়েস রেকর্ড।